বন্ধুরা আর মাত্র কিছুদিনের অপেক্ষা 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে এই সিজনের আইপিএল 2024। আর বন্ধুরা যার আগে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের আইপিএল 2024-এর 7টি টিমের স্ট্রংগেস্ট প্লেইং 11 সহ তাদের ইম্প্যাক্ট প্লেয়ারও জানিয়েছি। চাইলে বন্ধুরা তোমরা সেই সমস্ত টিমগুলির অ্যানালিসিস ভিডিও গিয়ে চেক আউট করতে পারো। ভিডিওগুলির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি আইপিএল 2024 সিজনের জন্য পাঞ্জাব কিংসের কি হতে চলেছে তাদের স্ট্রংগেস্ট প্লেইং 11। এছাড়াও বন্ধুরা তাদের ইম্প্যাক্ট প্লেয়ার কারা হতে পারে। এছাড়াও বন্ধুরা পাঞ্জাব কিংস দলে এবছর তাদের বেস্ট 11 জন ছাড়াও কোন কোন ভালো ওভারসিজ এবং ভারতীয় অপশনগুলি থাকতে চলেছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে চলেছি। তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন সামনের আইপিএল এবং টি20 বিশ্বকাপের সমস্ত রকমের খবরাখবর বাংলায় সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটির প্রথমেই তোমাদের জানাতে চলেছি এবছর পাঞ্জাব কিংস দলে তাদের বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে, যার পরে বন্ধুরা তোমাদের জানাবো তাদের ইম্প্যাক্ট প্লেয়ার সহ কোন কোন ভালো বিকল্পগুলি তাদের কাছে এবছর রয়েছে। আইপিএল 2024 শুরু হতে আর বন্ধুরা এক সপ্তাহ থেকেও কম সময় বাকি রয়েছে। আর বন্ধুরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সমস্ত টিমগুলি তাদের ট্রেনিং সেশন। যথারীতি বন্ধুরা পাঞ্জাব কিংসের সমস্ত প্লেয়াররাও এবছর তাদের ক্যাপ্টেন শিখর ধাওয়ানের সঙ্গে তাদের ট্রেনিং সেশন শুরু করে দিয়েছে। গতকাল একটি ইভেন্টের মাধ্যমে পাঞ্জাব কিংসের নতুন জার্সিও লঞ্চ করে দেওয়া হয়েছে এই সিজনের জন্য। তো বন্ধুরা দেখে নেওয়া যাক এবছর পাঞ্জাব কিংসের কি হতে চলেছে তাদের স্ট্রংগেস্ট 11। আইপিএল 2024-এ পিবিকেএস দলের জন্য তাদের ওপেনিং জুটিতে থাকতে চলেছে ক্যাপ্টেন শিখর ধাওয়ান, যার সঙ্গে বন্ধুরা থাকতে চলেছেন ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো। হ্যাঁ বন্ধুরা গত বছর ইংল্যান্ডের এই প্লেয়ার তার চোটের কারণে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল এ খেলতে পারেননি, কিন্তু বন্ধুরা তিনি এবছর পাঞ্জাব কিংসের দলে যোগ দিয়ে দিয়েছেন এবং বন্ধুরা তিনি থাকতে চলেছেন পাঞ্জাব কিংসের বেস্ট প্লেইং 11 এর ওপেনিং এ। এবছর পাঞ্জাব কিংসের নাম্বার 3 পজিশনের কথা বললে গত বছর পাঞ্জাব কিংসের হয়ে অনেকগুলি ম্যাচে ওপেনিং করা প্রাপসিমরন সিং খেলতে চলেছেন নাম্বার 3 পজিশনে। যারপর বন্ধুরা পাঞ্জাবের মিডল অর্ডারে নাম্বার 4 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা থাকতে চলেছেন ইংলিশ ব্যাটিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। যারপর বন্ধুরা প্লেইং 11 এর উইকেট কিপার রূপে থাকতে চলেছেন ইন্ডিয়ান উইকেট কিপার জিতেশ শর্মা। এরপর বন্ধুরা পাঞ্জাব কিংসের অলরাউন্ডারের কথা বললে সেখানে বন্ধুরা নাম্বার 6 পজিশনে খেলতে চলেছেন এই দলের ভাইস ক্যাপ্টেন ইংল্যান্ডের শ্যাম কারান। নাম্বার 7 পজিশনে থাকতে চলেছেন একজন ভারতীয় অলরাউন্ডার, সেখানে বন্ধুরা হারপ্রীত বারার অথবা বন্ধুরা ঋষি ধাওয়ানের মধ্যে যে কোনো একজন প্লেয়ার খেলতে চলেছে এই প্লেইং 11 এর নাম্বার 7 পজিশনে। এরপর বন্ধুরা পাঞ্জাব কিংসের স্ট্রংগেস্ট প্লেইং 11 এ অবশ্যই থাকতে চলেছেন হার্ষাল প্যাটেল, যাকে বন্ধুরা এবছর পাঞ্জাব কিংস নিলামের মাধ্যমে একটি মোটা অঙ্কের টাকায় তাদের দলে কিনে নিয়ে এসেছে। ভারতীয় বোলিং অলরাউন্ডার হার্ষাল প্যাটেল থাকতে চলেছেন পাঞ্জাব কিংসের এবছরের নাম্বার 8 পজিশনে। এরপর বন্ধুরা প্লেইং 11 এর নাম্বার 9 পজিশনে খেলতে চলেছেন সাউথ আফ্রিকান দুরন্ত গতির পেস বোলার কাগিসো রাবাডা, যার সঙ্গে বন্ধুরা প্লেইং 11 এ থাকতে চলেছেন নাম্বার 10 পজিশনে ভারতীয় পেস বোলার আর্শদীপ সিং। এছাড়া বন্ধুরা প্লেইং 11 এর নাম্বার 11 পজিশনে খেলতে চলেছেন একজন ভারতীয় স্পিনার রাহুল চাহার। এই হলো বন্ধুরা আইপিএল 2024 সিজনের জন্য পাঞ্জাব কিংস দলের নতুন বেস্ট প্লেইং 11। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক এবছর পাঞ্জাব কিংস তাদের দলে কোন কোন ইম্প্যাক্ট প্লেয়ারকে খেলাতে চলেছে। যেখানে বন্ধুরা পাঞ্জাব কিংস এবছর যে সমস্ত ম্যাচগুলিতে প্রথমে ব্যাট করবে সেই সমস্ত ম্যাচগুলিতে ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলাতে পারে ভারতীয় মিডল অর্ডার ব্যাটার হারপ্রীত ভাটিয়াকে, এবং বন্ধুরা যে সমস্ত ম্যাচগুলিতে এবছর পাঞ্জাব প্রথমে বল করতে চলেছে সেই সমস্ত ম্যাচগুলিতে বন্ধুরা বোলিং ইম্প্যাক্ট রূপে খেলাতে পারে ভারতীয় স্পিনার হারপ্রীত বারারকে। এই হলো বন্ধুরা আইপিএল 2024-এ পাঞ্জাব কিংসের সম্পূর্ণ বেস্ট প্লেইং 11 এবং বন্ধুরা তাদের দুজন ইম্প্যাক্ট প্লেয়ার। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক পাঞ্জাবের এই বেস্ট 11 জন ছাড়া এবছর পাঞ্জাব কিংসের স্কোয়াডে কোন কোন ভালো ওভারসিজ এবং ভারতীয় অপশনগুলি থাকতে চলেছে। এবছর পাঞ্জাব কিংসের কাছে যে 4 জন বিদেশি বিকল্প প্লেয়ার রয়েছেন তারা হলেন পাঞ্জাব কিংসের মিডল অর্ডারে লিয়াম লিভিংস্টোনের পরিবর্তে একজন বিকল্প প্লেয়ার হতে পারেন সাউথ আফ্রিকান রিলে রুশো, যাকে বন্ধুরা এবছর পাঞ্জাব কিংস নিলামের মাধ্যমে একটা মোটা অঙ্কের টাকায় তাদের দলে কিনে নিয়েছে। ওভারসিজ স্পিন বোলিং অলরাউন্ডারের মধ্যে পাঞ্জাব কিংসের কাছে রয়েছেন একজন ভালো অলরাউন্ডার জিম্বাবুয়ের সিকান্দার রাজা। পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারানের একজন বিকল্প প্লেয়ার হতে পারেন আর একজন ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার ক্রিস বোক্স, যাকেও বন্ধুরা এবছর পাঞ্জাব কিংস নিলামের মাধ্যমে তাদের দলে কিনে নিয়েছে। এছাড়া বন্ধুরা পাঞ্জাব কিংসের ওভারসিজ পেস বোলার কাগিসো রাবাডার একজন বিকল্প প্লেয়ার হতে পারেন অস্ট্রেলিয়ান পেসার নেথান এলিস। এই তো গেল বন্ধুরা পাঞ্জাব কিংসের 4 জন বিকল্প ওভারসিজ প্লেয়ার। এছাড়া বন্ধুরা দেখে নেওয়া যাক কোন কোন ভারতীয় ভালো বিকল্পগুলি পাঞ্জাব কিংসের বেঞ্চে এবছর থাকতে চলেছে। যেখানে বন্ধুরা পাঞ্জাব কিংসের শিবিরে এবছর ভারতীয় ব্যাটার্সদের মধ্যে বিকল্প অপশন থাকতে চলেছে শশাঙ্ক সিং, থাকতে চলেছেন দুজন বিকল্প অলরাউন্ডার তানায় ত্যাগরঞ্জন এবং বন্ধুরা অথর্ব টাইডে। বোলারদের মধ্যে বন্ধুরা পাঞ্জাবের কাছে বিকল্প অপশন থাকতে চলেছে প্রিন্স চৌধুরী। এই হলো আইপিএল 2024-এ পাঞ্জাব কিংস দলের বেস্ট প্লেইং 11 তাদের ইম্প্যাক্ট প্লেয়ার এবং বন্ধুরা সমস্ত ওভারসিজ এবং ভারতীয় বিকল্প ভালো অপশন বলি। তোমাদের কি মনে হয় এই টিম নিয়ে পাঞ্জাব কিংস কি এবছর তারা প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে আর বন্ধুরা তারা কি প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারবে? তা বন্ধুরা তোমরা ভিডিও নিচে কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে
বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।